2024 সালের মাধ্যমিক সকল স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, পূর্বের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বিষয়ের 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করে দেখিয়েছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি প্রশ্নের যে 2 নম্বরগুলো আছে অর্থাৎ মান 2-এর যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো আমি করে দেব। এই ভিডিওতে আমি সেগুলো করে দিয়েছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখানোর পূর্বে তোমাদের 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবেই অ্যান্সারগুলো করে এসেছো কি না। ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, কারণ তোমাদের মূল্যবান একটি মতামত বা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমার চ্যানেল থেকে সবার প্রথমে পেয়ে যাবে। তো এইগুলো এখন দেখছো তোমরা 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার। বিভাগ গয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মান হচ্ছে 2। দেখো, আমি এই প্রশ্নের অ্যান্সারগুলো একটা খাতায় লিখে তোমাদেরকে শেয়ার করছি। প্রথম যে প্রশ্নটা ছিল পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো, পরপর প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার আমি করে দিয়েছি। প্রথম অ্যান্সারটি ছিল এই রকম, দেখো আমি পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তার সাথে অ্যান্সারগুলো দেখে নাও। পরপর দেওয়া আছে, তোমাদের কাছে প্রশ্নপত্র রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে। তোমাদের কথা রাখার জন্য আমি এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো করে দিলাম। 3.5-এর প্রশ্ন ছিল পাইক কাদের বলা হয়, তার অ্যান্সারটা ছিল এইটি। 3.6-এর প্রশ্ন ছিল হেদায়তি নামে কারা পরিচিত, তার অ্যান্সারটা দেখে নাও। 3.7-এর প্রশ্ন ছিল বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল, অ্যান্সারটা তোমরা দেখে নাও। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, প্রয়োজনে তোমরা ভিডিওটি পজ করে নেবে এবং অ্যান্সারগুলো পড়ে নেবে। পরের প্রশ্নটি ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন, তার অ্যান্সারটা দেখে নাও। তারপরের প্রশ্ন ছিল বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝো, বিদ্যাসাগর ষাট এর অ্যান্সারটা দেখে নাও। তারপরের প্রশ্ন ছিল বাংলা ছাপাখানার ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ছিল, এই ছিল তার প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্ন ছিল কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল, 3.11 প্রশ্নটা ছিল, তার অ্যান্সারটা দেখে নাও। 3.12 প্রশ্নটা ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়, তার অ্যান্সারটা দেখে নাও। 3.13 প্রশ্ন ছিল জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কীরূপ ভূমিকা ছিল, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। পরের প্রশ্ন ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল, এর উত্তরটাও তোমরা দেখে নাও। সর্বশেষ যে দুটি প্রশ্ন ছিল অর্থাৎ 3.15 এর দাগের প্রশ্নটি ছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন, তার উত্তরটা তোমরা দেখে নাও। এবং শেষ প্রশ্নটি ছিল উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। আশা করি ভাই বোনেরা তোমরা সব 2 নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে গেলে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু মহলে শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের প্রতি যত্ন রাখো এবং আগামী পরীক্ষাগুলো তোমরা খুব ভালো করে দাও, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।